ক্রিকেটের পরিসংখ্যানের পাতা উল্টালে কিছু নাম দেখে চোখ আটকে যায়। ডন ব্র্যাডম্যান, জস হেডলি, আর এখন সেই তালিকায় উঁকি দিচ্ছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে যখন দলের রান দরকার ঠিক তখনই জ্বলে উঠলেন অধিনায়ক, তুলে নিলেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। কিন্তু উল্লাসের রেশ কাটতে না কাটতেই বিষাদের ছায়া, 101 রানেই থামতে হলো তাকে। আজ আমরা কথা বলবো শান্তের এই অতিমানবীয় কনভার্সন রেট এবং ইনিংস বড় না করতে পারার সেই আক্ষেপ নিয়ে। শান্ত যখন ক্রিজে আসেন তখন তার নামের পাশে ছিল 8টি সেঞ্চুরি আর 5টি 50। ম্যাচ শেষে সেটি দাঁড়ালো 9 সেঞ্চুরি আর 5টি 50-তে। লক্ষ্য করে দেখুন, টেস্ট ক্রিকেটে 14বার 50 ইনিংস খেলে 9বারই তিনি সেটিকে 3 অঙ্কে রূপান্তর করেছেন, অর্থাৎ তার সেঞ্চুরি কনভার্সন রেট প্রায় 64%। টেস্ট ইতিহাসের দিকে তাকালে দেখা যায় অন্তত 10টি 50 ইনিংস খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে শান্তর উপরে আছেন কেবল দুইজন, কিংবদন্তি জস হেডলি এবং ক্রিকেট ঈশ্বর স্যার ডন ব্র্যাডম্যান। ভাবা যায় সেঞ্চুরি করার এই যে সহজাত ক্ষমতা, এটাই শান্তকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করছে। গত 2 বছর এটি তার চতুর্থ সেঞ্চুরি এবং অধিনায়ক হিসেবে পঞ্চম। পাকিস্তানের বিপক্ষে এটি তার প্রথম শতক। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। শান্ত যখন 101 রানে পৌঁছালেন গ্যালারিতে তখন করতালির গর্জন, কিন্তু পরে বলে সব স্তব্ধ। মোহাম্মদ আব্বাসের ভেতরে ঢোকা বল এলবিডব্লিউর ফাঁদে পড়লেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষেও আমরা দেখেছি সেঞ্চুরি করায় ঠিক পরপরই সাজঘরে ফিরতে। আউট হওয়ার পর শান্ত চোখে মুখে যে বিরক্তি ফুটে উঠছিল তা কেবল নিজের ওপর নয়, বরং একটা সুযোগ হারানোর যন্ত্রণার প্রতিফলন। পাকিস্তানের বোলিং অ্যাটাককে যখন তিনি শাসন করছিলেন তখন ইনিংসটায় অনায়াসে 150 বা 200 হতে পারত। একজন অধিনায়কের কাজ কেবল পথ দেখানো নয়, গন্তব্যে পৌঁছে দেওয়াও। শান্তর টেকনিক এবং ধৈর্য আমাদের বলে দেয় তার মধ্যে ডেডি 100 বা ডাবল সেঞ্চুরি করার সামর্থ্য পুরোপুরি আছে। আধুনিক ক্রিকেটে বড় দলের বড় ব্যাটাররা সেঞ্চুরি পর যেন নতুন এক ইনিংস শুরু করেন। শান্তর কাছে ভক্তদের এখন সেই একই দাবি। সেঞ্চুরি পাওয়া মানেই কাজ শেষ নয়, বরং দলকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার মিশন শুরু। নবম সেঞ্চুরিটা অবশ্যই স্পেশাল, কিন্তু এই 101 রান যখন 150 কিংবা 170 হবে তখনই শান্ত সত্যিকারের গ্রেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।